ত্রিপুরার পাহাড়ে আবারও বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আর তার মূল কারণ হলো ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। যদিও এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে আগামী মাসের মাঝামাঝি সময়েই নির্বাচন হতে পারে বলে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে নিজেদের সংগঠন শক্তিশালী করতে এবং ভোট যুদ্ধের কৌশল নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। তবে এবারে এডিসি নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, পাহাড়ে কি হতে চলেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা? কারণ বর্তমানে রাজ্যের রাজনীতিতে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। একদিকে রাজ্যে যৌথভাবে সরকার পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা পার্টি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দুই দলের মধ্যে ক্রমশ বাড়ছে রাজনৈতিক দূরত্ব। গত কয়েক মাস ধরে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা, পাল্টা বিবৃতি, এমনকি বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা উঠে এসেছে সামনে। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, সরকারে একসঙ্গে থাকলেও নির্বাচনে কি আলাদা পথে হাঁটবে বিজেপি এবং ত্রিপুরা? এই পরিস্থিতির মধ্যে হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠন গোছাতে শুরু করেছে সিপিআইএম। ভোট গণনার আগে সিপিআইএম তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েক মাস ধরে বিজেপি ও মথার দ্বন্দ্বের সুযোগে পাহাড়ে নিজেদের সংগঠন পুনর্গঠনের চেষ্টা চালিয়েছে বামেরা। দীর্ঘদিন ত্রিপুরায় বামফ্রন্টের শাসনকালে পাহাড়ের প্রশাসনিক সংস্থা এডিসিতে যথেষ্ট প্রভাব ছিল বামেদের, কিন্তু 2021 সালের এডিসি নির্বাচনে বড় ধাক্কা খেয়ে হাতছাড়া হয় সেই ক্ষমতা। সে প্রেক্ষাপটে এবারে নির্বাচনকে পুনরুজ্জীবনের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে বামেদের জন্য। অন্যদিকে পাহাড়ের ভোটে বেশ আগ্রাসী অবস্থান নিয়েছে শাসক শিবির। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন চাই 28 আসন। এর জবাবে মথা নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে ত্রিপুরার স্বার্থ রক্ষায় তারা ছাড়বে না পাহাড়ের এক ইঞ্চি জমিও। ফলে দুই শক্তিশালী শিবির যদি শেষ পর্যন্ত পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে এবারের নির্বাচন হয়ে উঠতে পারে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চমকপ্রদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি ও মথা যদি আলাদা আলাদাভাবে ভোটে নামে, তাহলে ভোটের বিভাজনের সুযোগে কয়েকটি আসন পুনরুদ্ধার করতে পারে সিপিআই। ফলে পাহাড়ের ভোটে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা জোরদার হচ্ছে ক্রমশ। তবে শেষ মুহূর্তে বদলেও যেতে পারে রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, নির্বাচনের আগে হস্তক্ষেপ করে বিজেপি ও মথাকে আবারও একসঙ্গে নির্বাচনে লড়ার নির্দেশ দিতে পারে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। যদি তা হয়, তাহলে অনেকটাই ভিন্ন চিত্র তুলে ধরতে পারে পাহাড়ের নির্বাচনের ফল। সব মিলিয়ে এবারের এডিসি নির্বাচন শুধু পাহাড়ের প্রশাসনিক ক্ষমতার লড়াই নয়, বরং প্রভাবিত করতে পারে ত্রিপুরার বৃহত্তর রাজনৈতিক সমীকরণকেও। তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় এখন রাজ্যের রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকরা। তবে আগামী কয়েকদিনে স্পষ্ট হয়ে যাবে পাহাড়ে ভোটের লড়াই ত্রিমুখী হবে নাকি আবারও জোট রাজনীতির পথে এগোবে শাসক শিবির। ফিউর রিপোর্ট, নিউজ নাও।